এবার ঈদের শুরুটা হয়েছিল খানিকটা হ্যাসেলের মধ্য দিয়ে। টিকিট না পাওয়াতে আমি ঠিক ঈদের আগের দিন রওনা দিয়েছিলাম। স্বপ্ন যাবে বাড়ি আমার শুনতে শুনতে আর অপরূপ প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে ট্রেনে চড়ে রওনা দিলাম আমার স্বপ্নের বাড়িতে। আমার কাছে ট্রেন জার্নি একমাত্র জার্নি, যে জার্নি শেষে ক্লান্তির বিনিময়ে অনেকখানি রিফ্রেশমেন্ট ফিল হয়। ট্রেন জার্নি আসলে একটা থেরাপির মতো কাজ করে। ইফতারের ঠিক আগ মুহূর্তে ট্রেনটা একটা অচেনা জায়গায় থেমে গেল। আর তখন ট্রেনের সবাই যার যার ইফতার বের করে ইফতারি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এই জায়গাটা অনেক সুন্দর, তাই না? সৌভাগ্যক্রমে আমার একজন গুডসল ভাইয়ার সাথে পরিচয় হয়ে যায়। তিনি তার ইফতার আমার সাথে শেয়ার করেছিলেন। শেষমেশ বাড়িতে পৌঁছে চান রাতের স্পেশাল সিঙ্গারা খেতে চলে গেলাম। এই স্পেশাল সিঙ্গারাগুলো শুধু চান রাতেই বানানো হয়, আর এটা সীতাকুণ্ডের একটা ট্রেডিশন। চান রাত আসবে আর এই স্পেশাল সিঙ্গারাগুলো খাওয়া হবে না, তা তো হতেই পারে না। তাই কাজিনদের নিয়ে চলে গেলাম স্পেশাল সিঙ্গারাগুলো খেতে। অ্যান্ড ট্রাস্ট মি, এই 5 টাকার টাটকা দুধের চাটা শহরের যে কোনো এক্সপেন্সিভ বেভারেজকে হার মানাবে। ঈদের সকালে শুরুটা হয়েছিল ভাবির হাতের মজাদার কুনাফা খেয়ে। কুনাফা খেয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে কিছু ফটো সেশন করে নিলাম। প্রচণ্ড গরম পড়েছিল সেদিন, সো নামাজ পড়ে এসে ফটো সেশন করার মতো অবস্থা থাকবে কিনা কে জানে। ফটো সেশন শেষ করেও যখন ঈদগাহে যেয়ে পৌঁছালাম তখন ঈদগাহে অনেকেই আসেনি। অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম। এই ঈদগাহ দেখে তখন থেকেই অনেক ঈদ ঈদ লাগছিল। নামাজ শুরুর আগে আমরা কিছু সেলফি তুলে নিলাম। যদিও গত বছরের সেলফিতে আরও অনেকেই ছিলেন, কিন্তু এবার অনেকেই আসেননি ঈদ করতে বাড়িতে। সেলফি তুলতে তুলতে হঠাৎ একজন বাবাকে তার ছেলের পাঞ্জাবি ঠিক করতে দিয়ে একটু রেকর্ড করে নিলাম। ব্যাপারটা আমার কাছে অনেক বেশি কিউট লাগলো। নামাজ শেষ করে সবাই সবার সাথে কোলাকুলি এবং কুশল বিনিময় করছিল, এবং ট্রাস্ট মি, এই দৃশ্যটা অনেক অনেক বেশি স্যাটিসফাইং। কোলাকুলি শেষ করে আমরা চলে গেলাম কবর জিয়ারত করতে, এবং ঠিক এই কবরটাই আমার দাদা দাদু শুয়ে আছেন। ফেরার পর থেকে এই মাটির তৈরি খেলনাগুলো দেখে অনেক বেশি নস্টালজিক ফিল করলাম। ছোটোবেলায় আব্বুর কাছে এগুলো কিনে দেওয়ার বায়না ধরতাম ঈদের দিন। তুই আমার সবসময় মাটির ব্যাংকই কেনা হতো সালামিগুলো রাখার জন্য। আমরা ছেলেরা প্রতি বছর ঈদের দিনটার জন্য ওয়েট করি বাবাকে জড়িয়ে ধরার জন্য। আমাকে হয়তো অনেকেই রিলেট করতে পারবেন। এত বড় হয়ে যাওয়ার পরও সালামি পাচ্ছি, আর কি লাগে জীবনে। পরিবারের সবাইকে প্রথমবার আমার দেওয়া ঈদের গিফটগুলো পড়তে দেখে অনেক বেশি প্রাউড ফিল হচ্ছিল, আলহামদুলিল্লাহ। তারপর চলে গেলাম আমাদের ম্যান্ডেটরি রিক্সা ট্যুর দিতে। প্রতিবার ঈদে কাজিনকে নিয়ে পুরো গ্রামটা রিক্সা দিয়ে ঘুরে না দেখলে আমার জন্য ঈদই সম্পূর্ণ হয় না। এবং এই রিক্সা দিয়ে গ্রামে ঘুরে বেড়ানোটা আমার কাছে অনেক বেশি মুড ফিক্সার হিসেবে কাজ করে। ঘুরতে ঘুরতে হঠাৎ একপাল গরুকে দেখলাম। হঠাৎ দেখে মনে হলো তারা আন্দোলন করতে নেমেছে। হতেও পারে, এবার তো আশেপাশে সব জায়গাতে খালি আন্দোলনই হচ্ছে। গরুরা কি দোষ করলো? রিক্সা ট্যুর দিতে দিতে এই জায়গাটা এসে অনেক ভালো লাগলো। এই ব্রিজের উপর সিফাতকে অনেকগুলো ছবি তুলে দেওয়ার পর আমি বললাম আমার একটা ভিডিও করে দিতে। ও, বলে রাখা ভালো, এই পাঞ্জাবিটা আমি নিয়েছি রানওয়ে পেজ থেকে। নিয়েছি বললে হয়তো ভুল হবে, এই পাঞ্জাবিটা আমি গিফট পেয়েছি। কারণ এবার পাঞ্জাবি কেনার খুব একটা বেশি ইচ্ছা ছিল না। আই থিঙ্ক আই এম নট দ্য অনলি ওয়ান। খুব অদ্ভুত কারণে এবার অনেকেই পাঞ্জাবি কিনে নি। ঘোরাঘুরি শেষ করে আমরা চলে এলাম এই স্কুলটাতে, আমার বাবার ছোটোবেলার স্কুল। এই স্কুলে অবশ্য আমার চাচারাও পড়েছেন। এই স্কুলটা আমার কাছে ছবির মতো সুন্দর লাগে। যদিও আগে অনেক সুন্দর ছিল। বিশাল সবুজ মাঠটার পাশে একটা খাল ছিল, খালটা এখন শুকিয়ে গিয়েছে। আর দূরে ওই পাহাড়টা যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। জীবনে একবারই ওঠার সৌভাগ্য হয়েছিল। এতটা গরম পড়েছিল যে আমরা আইসক্রিম নিয়ে সেই আইসক্রিমটা এনজয় করছিলাম। খেতে খেতে এই জায়গাটা এসে আমার চোখ আটকে গেল। কী সুন্দর সবুজ, তাই না? তারপর আমরা লাঞ্চের দাওয়াতে চলে গেলাম ছোটো ফুফুর বাসায়। লাঞ্চ এবং আড্ডা শেষ করেই শান পাথানো পুকুর ঘাটে এসে বসলাম। কী সুন্দর ঠান্ডা ছিল সেখানে, বলে বোঝানোর মতো না। আর এই লাল জবা ফুলটা গাছটা দেখে অনেক ভালো লাগলো। চলে গেলাম কনাপুর বাসায়। কনাপুর বাসার ছাদটা অনেক বেশি সুন্দর। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই ছাদ থেকে দূরে চন্দ্রনাথ পাহাড় দেখা যায়, যেটা কিনা আমাদের গ্রাম থেকেও দেখা যায়। ছাদ থেকে পাহাড়ের ভিউ জোস না? এরপর যখন সিফাতের নানু বাড়িতে এসে পৌঁছালাম তখন প্রায় অনেক রাত। আকাশের লক্ষ কোটি তারার মেলা ছিল, কিন্তু ক্যামেরার রেজুলেশন খারাপ হওয়ার কারণে শুধু এক ডোজই দেখাতে পারছি। গ্রামে এই পানি মিশানো ছাড়া টাটকা গরুর দুধটা শুধু যে খেয়েছে সেই বলতে পারবে কতটা অমৃত এর স্বাদ। ঠিক বাড়ির পাশে এত বড় মুরগি খামার আমি কখনো দেখিনি। মুরগিগুলো তখন ঘুমাচ্ছিল। একমাত্র আমাদের গ্রামেই নুডলসের সাথে সালাদ দিতে দেখি। ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগে। গ্রামের প্রায় প্রতিটা ঘরে এরকম একটা বিশাল আকার কারুকার্য খচিত শোকেস থাকবেই। আমি জানি না এটা কেন, কি ম্যান্ডেটরি কোনো ফার্নিচার? চাঁদ রাতে চাঁদ দেখতে না পেলেও সিফাতের নানু বাড়ির আকাশে কিন্তু চাঁদ দেখতে পেয়েছিলাম। এবং এই ঈদের চাঁদটা সামনাসামনি অনেক অনেক বেশি সুন্দর ছিল, মাশাল্লাহ। সারাদিনের ঘোরাঘুরি শেষে যখন বাড়ি ফিরি তখন আমরা অনেক বেশি এক্সস্টেড। তাই আমি আর সিফাত নেমে বললাম পুকুরে গোসল করতে। পুকুরের পানি তখন অনেক ঠান্ডা ছিল। শাওয়ার শেষ করে অনেক রিফ্রেশমেন্ট লাগছিল। বাড়িতে যেয়ে লম্বা ঘুম দিলাম। এই ছিল আমার ঈদ। সবাইকে ঈদ মুবারক।